সূরাতুল জাসির 21 নম্বর আয়াত। হাফেজে কুরআনুল কারীমের 25 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠা 4 নম্বর লাইনের শেষের দিকে আছে এটা। ইল্লাহিল্লাযী জা'আলাশ শামসা ওয়াল কামারা বিহুসবান ওয়ান নাজমা ওয়াশ শাজারা ইয়াসজুদান وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل نفس ذائقة الموت وإنما توفون أجوركم يوم القيامة فمن زحزح عن النار وأدخل الجنة ريما ببخشا يبرحل ما كهستم أسير كمن دي هوا نداري مغير زتفر يا دراس توي عسيار خطو بخش باس نگه دار مارا زراه خطا درگزار صواب نما بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله পৃথিবীতে এমন একটা চূড়ান্ত সত্য কথা আছে যে চূড়ান্ত সত্য কথাটা পৃথিবীর সকল মানুষ বিশ্বাস করে। এমন একটা চূড়ান্ত সত্য কথা আছে যে চূড়ান্ত সত্য কথাটা মুসলমানরা বিশ্বাস করে, হিন্দুরা বিশ্বাস করে, খ্রিস্টানরা বিশ্বাস করে, ইহুদি নাসারা, এক কথায় পৃথিবীর সকল ধর্মের লোকেরা একটা চূড়ান্ত সত্য কথা আছে যে চূড়ান্ত সত্য কথাকে বিশ্বাস করে থাকে। যে চূড়ান্ত সত্য কথার বিশ্বাসের জন্য কোন স্কুল, কলেজ, ভার্সিটিতে পড়ালেখা করার প্রয়োজন হয় না, কোন মাদ্রাসায় পড়ালেখা করার প্রয়োজন হয় না। প্রত্যেকেই নিজেদের ব্যক্তিগত জীবনের অভিজ্ঞতা থেকে একটা চূড়ান্ত সত্য কথা আছে যেই চূড়ান্ত সত্য কথাকে বিশ্বাস করে থাকে। আর সেই চূড়ান্ত সত্য কথাটা হলো আপনি, আমি, আমরা কেউ এই পৃথিবীর ভিতরে চিরকাল থাকতে পারবো না। এই যে কথাটা, এই কথাকে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে চূড়ান্ত করে দিয়েছেন।
আল্লাহ তাআলা বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াত। হাফিজে কুরআনুল কারীমের 4 নম্বর পারার 13 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইনের শেষের দিকে আছে এটা। রব্বে কারীম বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর মুখোমুখি হতে হবে। وَإِنَّمَا تُوَفَّوْنَ أُجُورَكُمْ يَوْمَ الْقِيَامَةِ, কিয়ামতের দিন তোমাদের কৃত কর্মের পূর্ণ বদলা দান করা হবে। فَمَنْ زُحْزِحَ عَنِ النَّارِ, যাকে জাহান্নাম থেকে মুক্তি দান করা হবে। ওয়া উদখিলাল জান্নাতা, জাহান্নাম থেকে মুক্তি দিয়ে আল্লাহর জান্নাতে প্রবেশ করানো হবে। ফাকাদ ফাজ, ওই ব্যক্তিগুলো বড় সফল কাম হয়ে যাবে। সুবহানাল্লাহ। মুসলমান আওয়াজে ও দোস্ত, আয়াতে কারিমার শুরুর অংশে আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিলেন কুল্লু নাফসিন। কুল্লু নাফসিন এর অর্থ কি? কুল্লু এর অর্থ হলো প্রত্যেক, নাফসুন বলা হয় প্রাণশীল প্রাণীকে, সুতরাং কুল্লু নাফসিন এর অর্থ হলো প্রত্যেক প্রাণশীল প্রাণী, অর্থাৎ যার ভিতরে প্রাণ আছে তার মৃত্যু আছে, যার ভিতরে প্রাণ আছে তাকে মৃত্যু বরণ করতে হবে, মৃত্যুর স্বাদ তাকে আস্বাদন করতে হবে। এজন্যই কবি বলেন মাউতু কাসিন কুল্লু নাসিন শারিগুল কবর বাইতিন কুল্লু নাসিন দাখিলু। ও মুসলমান, আপনাকে আমাকে সকলকে একটা সময় মৃত্যু বরণ করতে হবে। মৃত্যুর হাত থেকে পালাবার কোনো জায়গা নাই, মৃত্যুর হাত থেকে পালাবার কোনো সুযোগ নাই, সকলকে মৃত্যু বরণ করতে হবে। ও মুসলমান, মানুষের মৃত্যু হবে, জিন জাতির মৃত্যু হবে, এরকম ভাবে মানব দানব পৃথিবীতে যা কিছু আছে সকলকে মৃত্যু বরণ করতে হবে। এমনকি ফেরেশতাদের মৃত্যু হবে, জিবরাইলের মৃত্যু হবে, মিকাইলের মৃত্যু হবে, ইসরাফিলের মৃত্যু হবে। এমনকি যেই ফেরেশতা মানুষদেরকে মানুষের জান কব্জ করে থাকেন, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামেরও একটা সময় মৃত্যু হয়ে যাবে। শুধু তাই নয়, এক পর্যায়ে মৃত্যুরও মৃত্যু হয়ে যাবে। পৃথিবীতে মৃত্যু বলতে আর কোনো কিছুই বাকি থাকবে না, শুধুমাত্র বাকি থাকবে আপনার আমার রব আল্লাহ যুল জালালি ওয়াল ইকরাম। এজন্যই আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে জানায় দিলেন কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সূরাতুর রহমানের 26 এবং 27 নম্বর আয়াত। হাফিজে কুরআনুল কারীমের 27 নম্বর পারা 11 নম্বর পৃষ্ঠা 7 নম্বর লাইনের শুরুতে আছে এটা। রব্বে কারীম বলেন কুল্লু মান আলাইহা ফান, ভূপৃষ্ঠে যা কিছু আছে সব কিছু নশ্বর। ويبقى وجه ربك ذو الجلال والإكرام, অবিনশ্বর কেবল আপনার আমার রব আল্লাহ যুল জালাল
الجلال والإكرام দোস্ত দুনিয়াতে যা কিছু দেখেন সব কিছু একটা সময় ধ্বংস হয়ে যাবে পৃথিবীর কোনো কিছুই বাকি থাকবে না পৃথিবীর সব কিছু একটা সময় মৃত্যুবরণ করবে এজন্যই আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের আরেক জায়গাতে বলেন আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা সূরাতুন নিসা 78 নম্বর আয়াত হাফেজে কোরআনুল কারীমের 5 নম্বর পারার 5 নম্বর পারা 9 নম্বর পৃষ্ঠা 8 নম্বর লাইনের মাঝখানে আছে এটা আল্লাহ তাআলা বলেন আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত হে দুনিয়ার মানুষ তোমরা যেখানেই থাকো না কেন মৃত্যু তোমাদেরকে পাকড়াও করবে ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা যদিও তুমি সুদৃঢ় দুর্গের ভিতরে প্রবেশ করো না কেন ও মুসলমান কোন ব্যক্তি যদি এমন একটা দুর্গ নির্মাণ করে এমন একটা বিশাল শক্তিশালী প্রাসাদ নির্মাণ করে যে প্রাসাদের ভিতরে 1 ইঞ্চি পরিমাণ জায়গা বাকি থাকবে না খোলা থাকবে না এবং প্রাসাদের চতুর্দিকে বডিগার্ড তৈরি করে দেয় এরপরেও এই শক্তিশালী মজবুত প্রাসাদের মধ্যেও আল্লাহ পাক রব্বুল আলামিন মালাকুল মাউত হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠাইতে পারেন সেখান থেকেও আপনাকে আমাকে আল্লাহ তাআলা মৃত্যু দিতে পারেন এজন্য আল্লাহ তাআলা বলেন কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন সূরাতুল জুমার 8 নম্বর আয়াত হাফেজে কোরআনুল কারীমের 28 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠা 2 নম্বর লাইনের শুরুতে আছে এটা রব্বে কারীম বলেন কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম হে দুনিয়ার মানুষ তোমরা যতই মৃত্যু থেকে পলায়ন করো না কেন মৃত্যু তোমাদের সঙ্গে মুলাকাত করবে মৃত্যু তোমাদের সঙ্গে সাক্ষাৎ করবে কোন ব্যক্তি যদি মৃত্যু থেকে পলায়ন করে আসমানে যায় মৃত্যু আসমান থেকে তাকে পাকড়াও করবে কোন ব্যক্তি যদি মৃত্যু থেকে পলায়ন করে জমিনের একেবারে নিচে চলে যায় মৃত্যু সেখান থেকে পাকড়াও করবে কোন ব্যক্তি যদি মৃত্যু থেকে পলায়ন করে পৃথিবীর এক প্রান্তে চলে যান মৃত্যু সেখান থেকে পাকড়াও করবে মৃত্যুর হাত থেকে পালাবার কোনো জায়গা নাই মৃত্যুর হাত থেকে পালাবার কোনো উপায় নাই এরপর আল্লাহ তাআলা বলেন কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা ও দোস্ত আমাদের মৃত্যু হয়ে গেল এর মানে আমাদের জীবনের সর্বশেষ অবস্থা নয় আল্লাহ তাআলা বলেন এরপর অদৃশ্য এবং দৃশ্যের বিষয়ে জ্ঞানী আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে তোমাদের সকলকে উপস্থিত হইতে হবে ও দোস্ত দুনিয়ার মানুষ মনে করে থাকে দুনিয়ার মানুষ ভেবে থাকে আমাদের যখন মৃত্যু হয়ে যাবে মৃত্যুই হয়তো আমাদের জীবনের সর্বশেষ অবস্থা মানুষ মনে করে থাকে একটা ব্যক্তিকে যখন কবরের ভিতরে দাফন করা হয় কবরের ভিতরে দাফন করার পর লাশটাকে যদি 6 মাস কিংবা 1 বছর পরে খনন করে দেখা হয় দেখা যায় মানুষের লাশটা পচে গলে ধ্বংস হয়ে গেছে কথা বলেন ঠিক কিনা মানুষ মনে করে থাকে মানুষকে কবরের ভিতরে দাফন করার পর
লাশটা পচে গলে ধ্বংস হয়ে গেল, তাহলে শাস্তি কোথায় হলো? আমি ওই সমস্ত ব্যক্তিদেরকে প্রশ্ন করতে চাই, আরে ভাই, তোমার দেহের ভিতরে একটা রূহ আছে, আত্মা আছে, যে রূহ বা আত্মা পৃথিবীর কেউ দেখেছে? কথা বলেন, কেউ দেখেছে? ও দোস্ত, আপনার আমার মধ্যে রূহ আছে, আত্মা আছে, এই রূহ বা আত্মা পৃথিবীর কেউ দেখে না। বলে শাস্তি দেহের ভিতরে হয় না, শাস্তি হয় রূহের ভিতরে। কিসের ভিতরে? শাস্তি কিসের ভিতরে হয়? একটু আওয়াজ করে বলে। শাস্তি হয় রূহের ভিতরে। আওয়াজ করতে হবে। আপনারা শুধু আলোচনা শুনলে হবে না, আওয়াজ করতে হবে। ভিতরে ইমানের জজবা থাকতে হবে, ইমানের পাওয়ার থাকতে হবে। আজকে এরকম একটা সুন্দর একটা আয়োজন করা হয়েছে, কর্তৃপক্ষ একটা জান্নাতের একটা বাগান তৈরি করেছেন। এখানে উচিত ছিল আশেপাশে যতদূর পর্যন্ত মাইকের আওয়াজ যাচ্ছে, সকলের জন্য উচিত ছিল মাহফিলের প্যান্ডেলে এসে বসে কোরআনের এই আলোচনা, হাদিসের এই আলোচনা শোনা। অথচ আমরা সেটা করতে পারছি না, ব্যর্থতা। দেখেন, আমি একটা ছোট্ট একটা গল্প বলি, আপনারা শুনবেন? রাজি আছেন তো ইনশাআল্লাহ? মনোযোগ আছে? ও মুসলমান, মনোযোগ আছে? মনোযোগ রাখতে হবে। ছোট্ট একটা গল্প বলি। আপনাদের এলাকায় একটা সাপ, ধুরা সাপ, আমাদের এলাকায় বলে ধুরা সাপ, এটা চেনেন? আপনাদের এলাকায় ভিন্ন নাম থাকতে পারে। এই সাপটা থাকে পুকুরের মধ্যে। ধুরা সাপ থাকে পুকুরের মধ্যে, যে সাপ মাছ খেয়ে থাকে। আরেকটা সাপ আছে যেটাকে আমরা বলে থাকি গুমা সাপ বা গোখরা সাপ। এই সাপটাকে পানির মধ্যে থাকে, এটা ডাঙ্গায় থাকে, শুকনার মধ্যে থাকে। এবার কথাটা খেয়াল করবেন, সাপুরি যখন বিন বাজায়, পুকুর থেকে ধুরা সাপ কয়টা আসে? কথা বলেন, কথা বলে। আসে? সাপুরি যখন বিন বাজায়, পুকুর থেকে একটা ধুরা সাপও আসে না। কিন্তু ওই গুমা সাপ, গোখরা সাপ, যে শুকনার মধ্যে গর্তের মধ্যে শুয়ে আছে, এই গোখরা সাপ, গুমা সাপ ঘরের মধ্যে থাকতে পারে? বিন বাজানোর সঙ্গে সঙ্গে তার মাথা উতাল পাতাল হয়ে যায়, ছটফট করতে থাকে। আমি কখন বিনের কাছে যাইতে পারবো? বিন যেখানে বাজাইতেছে আমি সেই জায়গাতে কিভাবে যেতে পারবো? এই চিন্তা করতে থাকে। দুইটা তো সাপ, ধরা সাপ সেও কিন্তু সাপ, গুমা সাপ সেও কিন্তু সাপ। তবে দুই সাপের মধ্যে পার্থক্য আছে না নাই? মুসলমান আওয়াজে বলতে হবে, দুই সাপের মধ্যে পার্থক্য আছে না নাই? দুই সাপের মধ্যে উল্লেখযোগ্য পার্থক্য আছে। আর সেই পার্থক্যটা হলো, গুমা সাপের মধ্যে বিষ আছে, ধরা সাপের মধ্যে বিষ নাই। আজকে কোরআনের আলোচনার একটা মাহওয়াল, একটা জায়গা করা হয়েছে, জান্নাতের একটা বাগান তৈরি করা হয়েছে। এই জান্নাতের বাগানের মধ্যে কোরআনের আলোচনা হচ্ছে, হাদিসের আলোচনা হচ্ছে। এই আলোচনা শোনার পরে কেবলমাত্র যেই সমস্ত দিলের মধ্যে, যেই সমস্ত অন্তরের মধ্যে ঈমান আছে, ঈমান নামক বিষ আছে, ঈমানের তেজ যেই সমস্ত দিলের মধ্যে আছে, সেই সমস্ত ব্যক্তিগুলো আজকে মাহফিলের প্যান্ডেলে আসতে পেরেছে। কথা বলেন ঠিক কিনা? আপনাদের ঈমানের পাওয়ার থাকতে হবে। আমি বলবো লিল্লাহি তাকবীর, আপনারা বলবেন আল্লাহু আকবার। আপনাদের এই আওয়াজ যেন বাহিরে অন্তত 1 কিলোমিটার পর্যন্ত যায়, আর বাহিরে যতদূর পর্যন্ত যাবে ততদূর পর্যন্ত মানুষগুলো যেন এই দিকে, আমাদের এই আলোচনার দিকে আকৃষ্ট হয়। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমি বলছি লিল্লাহি তাকবীর। আপনারা যুবক সবাই, অধিকাংশই যুবক, একটু আওয়াজ করে মেহেরবানি করে আল্লাহর নামটা বলবেন। সারা বছর বা সবসময় তো আল্লাহর নাম বলার সুযোগ হয় না। বছরে একবার মাহফিলে আসলেন, আইসা এখানে আল্লাহর নামটা একটু বেশি বেশি বললে মনে হয় ক্ষতি হবে না, এটা আখিরাতের পুঁজি হয়ে থাকবে। তো আমি বলছি লিল্লাহি তাকবীর, আপনার আল্লাহু আকবার। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আওয়াজ নাই, এদিকে যুবক ভাইরা একটু আওয়াজ করতে হবে। লিল্লাহি তাকবীর। এই আওয়াজ নিয়ে শেষ পর্যন্ত থাকবেন তো ইনশাআল্লাহ, নাকি ভাগবেন? ভাগবেন কে কে? হাত তোলেন। কেউ ভাগবেন না? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা কবুল করুন। কোরআনের আলোচনা শুনতে হবে, প্রথমে বলছি দিলের কান দিয়ে শুনতে হবে। এক কান দিয়ে ঢুকাইলাম আর এক কান দিয়ে বের করে দিলাম, এটা নয়। আল্লাহ তাআলা বললেন
ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। ও মুসলমান, আপনি আমি আমরা দুনিয়াতে যা কিছু করি না কেন সব কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন একদিন প্রকাশ করে দিবে। ও দোস্ত, প্রশ্ন জাগতে পারে আল্লাহ তাআলা কিভাবে প্রকাশ করবেন? গভীর মনোযোগ দিয়ে লক্ষ্য করবেন। এই যে আলোচনা করতেছে, আলোচনাটা ভিডিও হইতেছে কি হইতেছে না? আলোচনাটা ভিডিও হইতেছে। 5 বছর 10 বছর কিংবা 100 বছর পরে ওই আলোচনাটা দেখা সম্ভব কি সম্ভব না? যে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের মাথার মধ্যে পরিমাণ বুদ্ধি দিলেন, যে বুদ্ধি দিয়ে মানুষ এত সুন্দর একটা মেমোরি তৈরি করলো, যে মেমোরির মাধ্যমে একটা ভিডিও ধারণ করার পর এটাকে 5 বছর 10 বছর কিংবা 100 বছর পরেও দেখাইতে পারে। যে মানুষের মেধার মধ্যে আল্লাহ তাআলা এত বুদ্ধি দিলেন, সেই আল্লাহ পাক রব্বুল আলামিনের কি পরিমাণ বুদ্ধি থাকতে পারে? সুবহানাল্লাহ। ও দোস্ত, সার কথা হলো আপনাকে আমাকে মৃত্যু বরণ করতে হবে, তবে সকলের মৃত্যু একরকম ভাবে হবে না। ইমানদারের মৃত্যু একরকম ভাবে হবে, বেঈমান কাফের গুনাহগার ব্যক্তির মৃত্যু আরেক রকম ভাবে হবে। এজন্যই আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে জানায়া দিলেন, আম হাসিবাল্লাযীনা ইজতারাহুস সাইয়্যাতি আন নাজআলাহুম কাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত সাওয়াআম মাহইয়াহুম ওয়া মামাতুহুম সাআ মা ইয়াহকুমুন। সূরাতুল জাসির 21 নম্বর আয়াত। হাফেজে কোরআনুল কারীমের 25 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠা 4 নম্বর লাইনের শেষের দিকে আছে এটা। রব্বে কারীম বলেন, বেঈমান কাফের গুনাহগার ব্যক্তিরা ধারণা করে থাকে, মনে করে থাকে জীবন এবং মরণের দিক থেকে তাদেরকে আমি ওই সমস্ত ব্যক্তিদের মতো গণ্য করব যেই সমস্ত ব্যক্তিরা ঈমান আনয়ন করেছে এবং নেক আমল করেছে। আল্লাহ বলে না না না, আল্লাহ তাআলা জানায় দেন বেঈমান কাফের আর গুনাহগার ব্যক্তিদের ব্যাপারে আমার যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ত কতই না মন্দ। নাউযুবিল্লাহ। মুসলমান আওয়াজে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মালাকুল মাউত হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কে বলে, হে মালাকুল মাউত আজরাইল, আপনি তো মানুষের জান কবজ করে থাকেন। বলে, হ্যাঁ আমি মানুষের জান কবজ করে থাকি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, হে মালাকুল মাউত আজরাইল, আপনি যেহেতু মানুষের জান কবজ করে থাকেন, সুতরাং আমাকে একটু জানান, বেঈমান কাফের আর গুনাহগার ব্যক্তিকে যখন আপনি শাস্তি দেন, যখন আপনি মৃত্যু দেন, তখন আপনার ভয়ঙ্কর চেহারাটা কেমন হয়? মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, হে আল্লাহর পয়গম্বর ইব্রাহিম, আপনি তো ওই দৃশ্য দেখে সহ্য করতে পারবেন না। আপনি ওই ভয়ঙ্কর চেহারাটা দেখলে আপনি অজ্ঞান হয়ে জমিনের মধ্যে পড়ে যাবেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, না না না, আমি অজ্ঞান হয়ে জমিনের মধ্যে পড়ব না। আমি একটি বারের জন্য দেখতে চাই বেঈমান কাফের আর গুনাহগার ব্যক্তিকে যখন আপনি মৃত্যু দিয়ে থাকেন, আপনার ভয়ঙ্কর চেহারাটা কেমন হয়। প্লিজ 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 একটা বারের জন্য আমাকে দেখান। বারবার আবেদন করার পর আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, হে আল্লাহর পয়গম্বর ইব্রাহিম, আপনি কিছু সময়ের জন্য অন্য দিকে তাকান। আমি যখন আমার দিকে তাকাইতে বলবো তখন আপনি আমার দিকে তাকাইবেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম অন্য দিকে তাকাইলেন। এদিকে মালাকুল মাউত হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ভয়ঙ্কর একটা আকার ধারণ করলেন। ভয়ঙ্কর আকার ধারণ করার পর
ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলা হলো, হে আল্লাহর পয়গম্বর ইব্রাহিম, আপনি এবার আমার দিকে তাকান। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকিয়েছেন, দুইটা চক্ষু খুলে দেখে বিশাল বড় ভয়ঙ্কর দৈত্যের মতো চেহারা, মাথার চুলগুলো পা পর্যন্ত লটকানো, শরীরের এক একটা পশমগুলো দাঁড়িয়ে আছে, নাক দিয়ে মুখ দিয়ে আগুনের ফুলকি বের হইতেছে। এমন ভয়ঙ্কর দৃশ্য দেখে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সঙ্গে সঙ্গে বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে গেলেন। কিছুক্ষণ পর যখন তার হুঁশ ফিরল, হুঁশ ফেরার পর তাকে জিজ্ঞেস করা হলো, হে আল্লাহর পয়গম্বর ইব্রাহিম, আপনাকে তো দেখানো হইল গুনাহগার ব্যক্তির মৃত্যুর সময় আজরাইলের চেহারা কেমন হয়, আপনি এবার বলুন, আপনার অভিজ্ঞতা আমাদের কাছে বলুন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, হে মালাকুল মাউত আজরাইল বেঈমান কাফের আর গুনাহগার ব্যক্তিকে ওই জাহান্নামের শাস্তি না দিয়ে, জাহান্নামের জ্বলন্ত আগুনের মধ্যে না দিয়ে, গুনাহগার ব্যক্তিকে যদি শুধুমাত্র আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের ভয়ঙ্কর চেহারাটা দেখানো হয়, গুনাহগার ব্যক্তির শাস্তির জন্য যথেষ্ট হয়ে যাবে। চিন্তা করছেন? গুনাহগার ব্যক্তি যারা, তাদের মৃত্যুর সময় আজরাইলের যে ভয়ঙ্কর একটা চেহারা হয়, এই চেহারা যদি শুধুমাত্র তাদের শাস্তির জন্য নির্ধারণ করা হয়, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি কিন্তু নবী, তিনি বলছেন উম্মতের জন্য এর চাইতে বড় কোনো শাস্তি হতে পারে না। এবার চিন্তা করে দেখুন জাহান্নামের মধ্যে কি পরিমাণ শাস্তি হতে পারে। অদস্ত গভীরভাবে মনোযোগ দিয়ে খেয়াল করবেন। গুনাহগার ব্যক্তির নিকটে যখন মৃত্যু আগমন করে, আল্লাহ পাক রব্বুল আলামিন মালাকুল মাউত হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কে বলে, হে মালাকুল মাউত আজরাইল, আমার অমুক নাফরমান ব্যক্তির কাছে যাও। দুনিয়াতে যত নাফরমান বসবাস করতো, সে ছিল আমার কাছে অন্যতম একজন নাফরমান। দুনিয়াতে আমি তাকে ধন সম্পদ দিয়েছিলাম, দুনিয়াতে আমি তাকে সুন্দরী স্ত্রী দিয়েছিলাম, দুনিয়াতে আমি তাকে সুন্দর সুন্দর ছেলে মেয়ে দিয়েছিলাম, দুনিয়াতে আমি তাকে সুন্দর বাড়ি দিয়েছিলাম, সুন্দর গাড়ি দিয়েছিলাম, সবকিছু আমি তাকে দুনিয়াতে দিয়েছি, কিন্তু এরপরেও সে আমার কৃতজ্ঞতা স্বীকার করে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন মালাকুল মাউত কে বলবেন, হে মালাকুল মাউত, আমার অমুক নাফরমান ব্যক্তির কাছে যাও, গিয়া তার জানটাকে কব্জ করে নিয়ে আসো, আজ আমি তাকে মন মতো শাস্তি দেব। নাউযুবিল্লাহ। এরপর হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ভয়ঙ্কর আকার ধারণ করে, 12 চক্ষু বিশিষ্ট ভয়ঙ্কর আকার ধারণ করে জাহান্নাম থেকে জাহান্নামের আগুনের তৈরি লোহার কাঁটা যুক্ত হাতুড়ি নিয়ে উপস্থিত হয়ে যায়। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে আরো 500 ফেরেশতা উপস্থিত হয়। প্রত্যেকে এসে বেঈমান কাফের আর গুনাহগার ব্যক্তিকে পিটাতে আরম্ভ করে। পিটাতে পিটাতে সর্বপ্রথম তার রূহটাকে পায়ের গোড়ালি পর্যন্ত নিয়ে ছেড়ে দেয়, আবার পিটাতে থাকে, পিটাতে পিটাতে তার রূহটাকে হাঁটু পর্যন্ত নিয়ে ছেড়ে দেয়। এইভাবে তার রূহটা সমস্ত দেহের ভিতরে নড়াচড়া করতে থাকে, দৌড়াইতে থাকে। এরপর এই ফেরেশতা তার থুতার কাছে জাহান্নামের জ্বলন্ত অঙ্গার, জাহান্নামের জ্বলন্ত আগুন তার থুতার কাছে রাখে। এরপর বেঈমান কাফেরকে বলা হয়, হে বেঈমান কাফের, তুই তোর জানটাকে বের করে দে, তুই তোর জানটাকে বের করে দে। আল্লাহ পাক রব্বুল আলামিন বিষয়টাকে পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেছেন, ওয়ালাউ তারা ইযিয যালিমুনা ফি গামারাতিল মাউত ওয়াল মালাইকাতু বাসিতু আইদিহিম আখরিজু আনফুসাকুম আল ইয়াওমা তুজজাউনা আযাবাল হুনি বিমা কুনতুম তাকুলুনা আলাল্লাহি গায়রাল হাক্কি ওয়া কুনতুম আন আয়াতিহি তাস্তাকবিরুন। আল্লাহ তাআলা বলেন, হে নবী, আপনি যদি বেঈমান কাফের আর গুনাহগার ব্যক্তির দিকে দেখেন,
যখন তাদের কাছে মৃত্যু উপস্থিত হয়ে যায়, ওয়াল মালাইকাতু বাসিতু আইদিহিম, ফেরেশতারা তার জানটাকে কবজ করার জন্য হাতটাকে বাড়ায় দেয় আর বলতে থাকে, আখরিজু আনফুসাকুম, হে বেঈমান কাফের, তুই তোর জানটাকে বের করে দে, তুই তোর জানটাকে বের করে দে। আল ইয়াউমা তুজজাউনা আযাবাল হুনি বিমা কুনতুম তাকুলুনা আলাল্লাহি গায়রাল হাক্কি, আজ তোকে লাঞ্ছনা করে শাস্তি আস্বাদন করতে হবে। কেন কেন কেন? বিমা কুনতুম তাকুলুনা আলাল্লাহি গায়রাল হাক্কি, এই জন্য যে তুই আল্লাহ পাক রব্বুল আলামিন সম্পর্কে মিথ্যা প্রতিপন্ন করতে, ওয়া কুনতুম আন আয়াতিহি তাস্তাকবিরুন, আর এই জন্য যে তুই আল্লাহ পাক রব্বুল আলামিনের নিদর্শন সমূহ থেকে অহংকার করতে। নাউযুবিল্লাহ। ও দোস্ত, আল্লাহ তাআলা নিদর্শন কি? আমরা যদি পূর্ব আকাশে তাকাই, পূর্ব আকাশে প্রত্যেক দিন ভোরবেলা সূর্য উদিত হয় কি হয় না? পূর্ব আকাশে সূর্য আল্লাহ তাআলা দিয়েছেন, এটা আল্লাহ তাআলা নিদর্শন। পশ্চিম আকাশে আল্লাহ তাআলা সূর্য অস্তমিত দেন, এটা আল্লাহ তাআলা নিদর্শন। আল্লাহ তাআলা আকাশকে ঝুলন্ত অবস্থায় সৃষ্টি করেছেন, আল্লাহ তাআলা নিদর্শন। জমিনকে আল্লাহ তাআলা পানির উপর ভাসন্ত অবস্থায় সৃষ্টি করেছেন, আল্লাহ তাআলা নিদর্শন। এই সব কিছু দেখে আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের পরিচয় পাই। কথা বলেন ঠিক কিনা? সর্বশেষ কথা হচ্ছে, আপনাকে আমাকে অবশ্যই মৃত্যুবরণ করতে হবে, তাই না? হাদিসে আল্লাহ রাসূল বলেছেন, ইদা মাতাল ইনসান ইনকাতা আমালু, মানুষ যখন মারা যায় তখন তার সমস্ত আমল বন্ধ হয়ে যায়, ইল্লা সালাস, তিনটা আমল থাকে। কয়টা আমল? তিনটা আমল বাকি থাকে। গভীরভাবে লক্ষ্য করবেন। এক, সাদাকাতুন জারিয়া, সদকায়ে জারিয়া। আপনি মাদ্রাসা করে দিয়েছেন, কথার কথা, মাদ্রাসা আপনি করে দিয়েছেন, এটা সদকায়ে জারিয়া। মাদ্রাসার জন্য একটা টিউবওয়েল করে দিয়েছেন, এটা সদকায়ে জারিয়া। মাদ্রাসার জন্য জায়গা দিয়েছেন, এটা সদকায়ে জারিয়া। মসজিদ করে দিয়েছেন, সদকায়ে জারিয়া। আপনি রাস্তার ধারে একটা গাছ লাগিয়ে দিয়েছেন মানুষের ছায়ার জন্য, সদকায়ে জারিয়া। এটা আপনার মৃত্যুর পরেও চলতে থাকবে। দুই নাম্বার, আও ইলমিন ইউনতাফাউ বিহি, উপকারী ইলম, যেটা আপনি অর্জন করেছেন, মানুষকে বলেছেন। যেমন আমি কথা বলছি কোরআন থেকে, আপনি যদি কোরআন থেকে কথা বলেন বা নামাজের কথা মানুষকে বলেন, ইসলামের কথা মানুষকে বলেন, তাহলে এর মাধ্যমে ব্যক্তি যে উপকার হবে, উপকৃত হবে, এটার সওয়াব আপনি কবরের মধ্যে শুয়ে থেকেও পাইতে থাকবেন। তিন নাম্বার আমাদের আলোচ্য বিষয়, আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, নেককার সন্তান যদি আপনি রেখে যেতে পারেন, এই আমল কিয়ামত পর্যন্ত অবশিষ্ট থাকবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। নেককার সন্তান হওয়ার জন্য আপনার ছেলেকে একেবারে মনে করেন মাওলানা হওয়া লাগবে, মুফতি হওয়া লাগবে, মুহাদ্দিস হওয়া লাগবে, শর্ত নয়। শর্ত হচ্ছে আপনার ছেলেকে আপনি যদি প্রাথমিকভাবেই তাকে দ্বীনি শিক্ষা, কোরআনের শিক্ষা যদি আপনি আপনার ছেলেকে, আপনার মেয়েকে দিতে পারেন, এটাই আপনার জন্য সদকায়ে জারিয়া হবে। আপনি যদি আপনার ছেলেকে, আপনার মেয়েকে প্রাথমিক শিক্ষায় কোরআনটা তার এই কাঁচা মেধার মধ্যে ঢুকাই দিতে পারেন, হাদিস কাঁচা মেধার মধ্যে ঢুকাই দিতে পারেন, এই ছেলে কখনো মুরগি চোরা শাহরিয়ার কবির হবে না। কথা বলেন ঠিক কিনা? এই ছেলেগুলো ইসলামের বিরুদ্ধে ভবিষ্যতে কথা বলবে না। এই ছেলেগুলো ভবিষ্যতে কলেজ ভার্সিটিতে পড়ালেখা করবে, ডাক্তার হবে, ডক্টর হবে, ইঞ্জিনিয়ার হবে, উকিল হবে, ব্যারিস্টার হবে, বিভিন্ন কর্মক্ষেত্রে তারা কাজ করবে, কিন্তু এই ছেলেগুলো কখনো ইসলামের বিরুদ্ধে কথা বলবে না। এজন্য আওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, এমন সন্তান আমাদেরকে রেখে যেতে হবে যেই সন্তান আপনার আমার মৃত্যুর পরে আমাদের জন্য দোয়া করতে